আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইয়া আমি আল্লাহ তোমাকে বড় সম্মানিত মানুষ হিসেবে গ্রহণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মান দান করেছি রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলাম, আর আমি আল্লাহ তোমাকে নাপাক পানি থাকা বানাইয়া এমন সম্মান এমন ইজ্জত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যখন তোর মার গর্ভে, তোর মার পেটের ভিতরে তোকে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট এমন প্যাকেটিং করে রাখলাম, কোন রকম কোন ছিদ্র নাই, কোন রকম কোন অক্সিজেন যাওয়ার সুযোগ নাই। অথচ মুসলমান, তোমাকে যদি 2 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট যদি তোর শ্বাসটা বন্ধ করে রাখা হয়, তোর বেঁচে থাকার মতো আর ক্ষমতা নাই। আমি আল্লাহ এমন একটা প্যাকেট করে রাখলাম, যেই প্যাকেটের মধ্যে কোনো রকম কোনো আলো বাতাস ঢুকবে না, কোনো অক্সিজেন ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোর মধ্যে রূহ দান করলো, রূহ দান করার পর তুই যখন নড়াচড়া শুরু করলি, তোর খাবারের প্রয়োজন, কোনো রকম কোনো ছিদ্র ছিল না, কোনো আলো বাতাস যাওয়ার কোনো অবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক এমন একটা খাদ্যর ব্যবস্থা করে দিল রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরেই তোর খাবারের ব্যবস্থা করিয়ে দিল। তুই যখন দুনিয়ায় আইছস, তুই দুনিয়ায় আসার পর তুই শক্ত কোনো খাবার খাইতে পারবি না, মাছ খাইতে পারবি না, গুস খাইতে পারবি না, ডিম খাইতে পারবি না, তুই শক্ত কোনো খাবার খাইতে পারবি না, ফল ফ্রুট খাইতে পারবি না। তুই দুনিয়াতে আসার পর তোর মা তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই, তোর বাবাও তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বান্দা, দুনিয়াতে মানুষ নিজের মেধা দ্বারা ফ্লাক্স তৈরি করে। এই ফ্লাক্সটার গরম পানি, দুধগুলো, চা গুলো একদিন 24 ঘন্টা সর্বোচ্চ গরম থাকে। এরে বান্দা, একটু দিলের কানটা লাগায় শোনো, ও জয়পুরহাটের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ কত মায়া করে বানাইছে। দুনিয়ায় ফ্লাক্স তৈরি করে, এই ফ্লাক্সের গরম গুলো একদিন সর্বোচ্চ 24 ঘন্টা গরম থাকে। তুই বেশি গরমও খাইতে পারবি না, বেশি ঠান্ডাও খাইতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর মাও তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই, তোর বাবাও তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই। কিন্তু আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। তোর মার স্তনের ভিতরে আমি এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, যেই ফ্লাক্সের খাবারগুলো তুই গরমও খাইতে পারবি না, ঠান্ডাও খাইতে পারবি না। আমি এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, ওই ফ্লাক্সের খাবারগুলো তোর যেমন প্রয়োজন তেমন করেই খাবি। এ নবীর উম্মতের দল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 12টা মাস, 12 দুগুণ 24 মাস, 2টা বছর তোর মার খাবার তুই খাবি। তোর যেমন প্রয়োজন তেমন খাবারই তোর জন্য ব্যবস্থা করে আমি দিলাম। এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এমন নাফরমান হয়ে গেলাম,
যেই মালিক আমাদেরকে এত মায়া করে বানাইলো ওই মালিকের গোলামি ছেড়ে নাফরমানি করতেছি রে মুসলমান। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম মালিকের গোলামি কেমন করে করত, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির কেমন করে করত। আজ আমাদের রোজার কথা মনে হলে, রোজার কথা আসলে, রোজার হুকুম হয়ে গেলে রোজা করতে মনে চাই না, নামাজ পড়তে মনে চাই না, তারাবি পড়তে মনে চাই না। এই যুবক ভাই সাহাবায়ে কেরামের দৃষ্টির সাহাবায়ে কেরামের দিকে একটু তাকাও। সাহাবায়ে কেরাম মালিকের জিকির কেমন করে করত। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কেমন জিকির করতেন, মালিকের কেমন ইবাদত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিষ্ঠুর উমাইয়া, ওই নিষ্ঠুর উমাইয়া ইবনে খালফের বাড়ির গোলাম উমাইয়া ইবনে খালফ একদিন লক্ষ্য করে দেখে হযরত বেলাল যেন কি যেন জবান দ্বারা কি যেন বলতেছে, মুখটা যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, রে বেলাল তুমি কাজ করো, তোমার জবানটা কেন লড়ে, তুমি কি বলতেছো, কি বলতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, ও উমাইয়া ইবনে খালফ, আমি আমার মালিকের নামের জিকির করি, আমি আমার মালিকের নামের জিকির। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শানে কইলা কথা, মুসার শানে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চাইয়া। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দা আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইয়া আমি আল্লাহ তোমাকে বড় সম্মানিত মানুষ হিসাবে গ্রহণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মান দান করেছি রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলাম, আর আমি আল্লাহ তোমাকে নাপাক পানি থেকে বানাইয়া এমন সম্মান এমন ইজ্জত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পদ্মার আড়ালের মা, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যখন তোর মার গর্ভে তোর মার পেটের ভিতরে তোকে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট এমন প্যাকেটিং করে রাখলাম, কোন রকম কোন ছিদ্র নাই, কোন রকম কোন অক্সিজেন যাওয়ার সুযোগ নাই। অথচ মুসলমান তোমাকে যদি 2 মিনিট 1.5 মিনিট 3 মিনিট যদি তোর শ্বাসটা বন্ধ করে রাখা হয়, তোর বেঁচে থাকার মতো আর ক্ষমতা নাই। আমি আল্লাহ এমন একটা প্যাকেট করে রাখলাম, যেই প্যাকেটের মধ্যে কোন রকম কোনো আলো বাতাস ঢুকবে না, কোনো অক্সিজেন ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোর মধ্যে রূহ দান করলো, রূহ দান করার পর তুই যখন নড়াচড়া শুরু করলি, তোর খাবারের প্রয়োজন, কোন রকম কোনো ছিদ্র ছিল না, কোনো আলো বাতাস যাওয়ার কোনো অবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক এমন একটা খাদ্যর ব্যবস্থা করে দিল রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরেই তোর খাবারের ব্যবস্থা করিয়ে দিল। তুই যখন দুনিয়ায় আইছস, তুই দুনিয়ায় আসার পর তুই শক্ত কোনো খাবার খাইতে পারবি না, মাছ খাইতে পারবি না, গোশ খাইতে পারবি না, ডিম খাইতে পারবি না, তুই শক্ত কোনো খাবার খাইতে পারবি না, ফল ফ্রুট খাইতে পারবি না। তুই দুনিয়াতে আসার পর তোর মা তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই, তোর বাবাও তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বান্দা, দুনিয়াতে মানুষ নিজের মেধা দ্বারা ফ্লাক্স তৈরি করে। এই ফ্লাক্সের গরম পানি, দুধগুলো, চা গুলো একদিন 24 ঘন্টা সর্বোচ্চ গরম থাকে। এরে বান্দা একটু দিলের কানটা লাগায় শোনো, ও জয়পুরহাটের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ কত মায়া করে বানাইছে। দুনিয়ায় ফ্লাক্স তৈরি করে, এই ফ্লাক্সের গরম গুলো একদিন সর্বোচ্চ 24 ঘন্টা গরম থাকে। তুই বেশি গরমও খাইতে পারবি না, বেশি ঠান্ডাও খাইতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর মাও তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই, তোর বাবাও তোর জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই। কিন্তু আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। তোর মার স্তনের ভিতরে আমি এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, যেই ফ্লাক্সের খাবারগুলো তুই গরমও খাইতে পারবি না, ঠান্ডাও খাইতে পারবি না। আমি এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, ওই ফ্লাক্সের খাবারগুলো তোর যেমন প্রয়োজন তেমন করেই খাবি। এ নবীর উম্মতের দল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 12টা মাস, 12 দুগুণ 24 মাস, 2টা বছর তোর মার খাবার তুই খাবি। তোর যেমন প্রয়োজন তেমন খাবারই তোর জন্য ব্যবস্থা করে আমি দিলাম। এ যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এমন নাফরমান হয়ে গেলাম,
যেই মালিক আমাদেরকে এত মায়া করে বানাইলো, ওই মালিকের গোলামি ছেড়ে নাফরমানি করতেছি রে মুসলমান। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম মালিকের গোলামি কেমন করে করত, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির কেমন করে করত। আজ আমাদের রোজার কথা মনে হলে, রোজার কথা আসলে, রোজার হুকুম হয়ে গেলে রোজা করতে মনে চাই না, নামাজ পড়তে মনে চাই না, তারাবি পড়তে মনে চাই না। এই যুবক ভাই সাহাবায়ে কেরামের দৃষ্টির, এই সাহাবায়ে কেরামের দিকে একটু তাকাও। সাহাবায়ে কেরাম মালিকের জিকির কেমন করে করত। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কেমন জিকির করতেন, মালিকের কেমন ইবাদত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিষ্ঠুর উমাইয়া, ওই নিষ্ঠুর উমাইয়া ইবনে খালফের বাড়ির গোলাম উমাইয়া ইবনে খালফ একদিন লক্ষ্য করে দেখে হযরত বেলাল যেন কি যেন জবান দ্বারা কি যেন বলতেছে, মুখটা যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, রে বেলাল, তুমি কাজ করো, তোমার জবানটা কেন লড়ে, তুমি কি বলতেছো, কি বলতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, ও উমাইয়া ইবনে খালফ, আমি আমার মালিকের নামের জিকির করি, আমি আমার মালিকের নামের জিকির